নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামে, আর এখানে কিন্তু আজকে মোহামেডানের প্রেস কনফারেন্স ছিল। আপনারা সবাই জানেন ২৬ তারিখ কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু ম্যাচ খেলতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর তার আগে কিন্তু আজকে প্রেস কনফারেন্স সেরে নিলেন মোহামেডানের হেড কোচ অ্যান্ড্রে চেরনিসভ, এবং তার সাথে ছিলেন প্লেয়ার মোহামেডানের মিডফিল্ডার অমরজিৎ সিং কিয়াম। তো প্রথমেই বলি আপনাদেরকে, আজকে কিন্তু কোচ একটা গুরুত্বপূর্ণ আপডেট দিলেন মোহামেডানের ষষ্ঠ ফরেনারকে নিয়ে, যিনি হচ্ছেন অবশ্যই ফ্লোরেন্ট ওজিয়ার। বাট কোচ কিন্তু তার নাম নিলেন না, বাট আজকে জানিয়ে দিলেন যে তিনি আর ১-২ দিনের মধ্যেই কিন্তু তার ভিসা পেয়ে যাবেন, আর তারপরেই কিন্তু শীঘ্রই কলকাতায় চলে আসবেন। অবশ্যই কোচ মনে করেন যে তিনি এলে কিন্তু টিমের অনেকটাই কিন্তু হেল্প হবে, কারণ তিনি অনেক অভিজ্ঞ প্লেয়ার, অনেক অভিজ্ঞতা কিন্তু তিনি সঞ্চয় করেছেন, তার ক্যারিয়ারে লিগ ওয়ানে খেলার মতন অভিজ্ঞতা রয়েছে। সুতরাং কোচ মনে করেন যে তিনি এলে দল কিন্তু সত্যিকারের বলতে গেলে যথেষ্ট শক্তিশালী হবে। বাট সঙ্গে সঙ্গেই তিনি তাকে নামাবেন না, অবশ্যই তাকে তার কীরকম কন্ডিশনে রয়েছে, কীরকম তার ফিটনেস কন্ডিশন সব কিছু দেখবেন কোচ। তারপরেই তাকে টিমের সাথে মানাতে কতটা সময় লাগে, তারপরেই কিন্তু তাকে কোচ দলে যোগ করবেন। বাট আজকে এটা বড় আপডেট দিল যে খুব ১-২ দিনের মধ্যেই কিন্তু ভিসা পেতে চলেছে ফ্লোরেন্ট ওজিয়ার, আর তারপরে কিন্তু কলকাতায় এসে মোহামেডানে যোগ দিতে চলেছে, মোহামেডানের ষষ্ঠ বিদেশি। এরপর চলে আসি চেন্নাই ম্যাচ নিয়ে কী বললো। এটা কিন্তু মোহামেডানের প্রথম আবে ম্যাচ। এর আগের দুটো হোম গেমে কিন্তু মাত্র ১ পয়েন্ট সঞ্চয় করতে পেরেছে অ্যান্ড্রে চেরনিসভের ছেলেরা। তো সেখানে কি একটুখানি ব্যাকফুটে শুরু করলো মোহামেডান, বাট কোচ মনে করেন একদমই নয়। তিনি মনে করেন প্লেয়ারদের এটা নতুন অভিজ্ঞতা আইএসএল, সুতরাং একটু সময় লাগছে মানিয়ে নিতে। বাট প্রথম দুটো ম্যাচ হারা মানে এই নয় যে তারা পিছিয়ে পড়লো। অনেক লম্বা লিগ, তাদের হাতে অনেক সময় রয়েছে ঘুরে দাঁড়ানোর। বাট কোচের লক্ষ্য মৌসুমের প্রথম ৩ পয়েন্টটা ছিনিয়ে নেওয়া চেন্নাইয়ের বিরুদ্ধে। যদিও চেন্নাইয়ের কিন্তু এবার ভালো দল গড়েছে, সেটা কোচও মনে করেন, কারণ আগের সিজনও চেন্নাই ভালো খেলেছিল, ভালো ফুটবল খেলেছিল, টপ 6-এ কোয়ালিফাই করতে পারেনি। বাট এবারও তাদের লক্ষ্য কিন্তু টপ 6-এ কোয়ালিফাই করা। প্রথম ম্যাচে কিন্তু তারা উড়িষ্যা এফসিকে কিন্তু চমক দিয়েছে। সুতরাং কোচ কিন্তু বেশ সতর্ক। তিনি কিন্তু জানালেন চেন্নাই যথেষ্ট ভালো দল, বাট তিনি তাদের নিজের প্লেয়ারদের উপর কিন্তু আস্থা রাখছেন। অমরজিৎ সিং কিয়াম, ভানলাল জুইদিকা, তারা প্রথম দুটো ম্যাচে কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে। সুতরাং কোচ অ্যান্ড্রে চেরনিসভ কিন্তু তার প্লেয়ারদের উপর আস্থা রাখছে। এবার ইনজুরি আপডেটে চলে আসি। পুরো দলই কিন্তু ফিট, শুধুমাত্র জাসিম ছাড়া। জাসিম কিন্তু বহুদিন হয়ে গেল দলের সাথে রিহ্যাব করছে, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তা বাদ দিলে কিন্তু পুরো দলই ফিট, যদিও আগের দিন আমরা দেখেছি কাসিমভকেও রিহ্যাব করতে, বাট তা নিয়ে চিন্তিত নন কোচ। কোচের কথায় কিন্তু পুরো দলই ফিট চেন্নাই ম্যাচের জন্য। তো যেমনটা আপনাদেরকে বললাম, কোচের কিন্তু লক্ষ্য মৌসুমের প্রথম 3 পয়েন্ট ছিনিয়ে নেওয়া চেন্নাই ম্যাচে। চলুন এবার শুনে নিই আজকের প্রেস কনফারেন্সে আর কি বললো কোচ অ্যান্ড্রে চেরনিসভ। Very soon he will come to us. How I know from management people, he works there for the visa, and maybe today, tomorrow he will get visa, and soon as possible he will come and start to work with us. First, we need to see his condition. We know he's a very good player with good experience. He played on top level in France. He played against big players, big clubs. This is really good for us, because one experienced player will come to our team. We have so many young players, and he also will help them. He will bring confidence in the team. He will also bring his experience in the team. But first we need to check his condition, because sometimes big player come to one big club, but he is not ready, and coach cannot immediately put him in the game, because he need to care about the player, about his condition. But I hope he is a professional person, and he will come with good condition. Only we need to speak with him about our philosophy. We need to explain him what we want from him, how we played before, what is his best position. But this is sure, one good player will bring something new to our team. Good afternoon.
Yes, team started play very well. First match, second match against FC Goa more better we started and we continue to play more minutes. Very nice football. We had so many chances. We cannot forget we played against good teams. We're playing best Indian players, so many good foreigner players. They are also good like the teams, and also they pressure us. They want to change result in last minutes. Only we need to have concentration until of the end of the match. But many experienced team received goal on last minutes or last seconds. For example, last match between Manchester City and Arsenal, Arsenal won 2-1, but in last minute they received the goal. This can say about concentration. They can say about maybe our physical condition. It's not now on the top level, but this is also can say about another teams, about them quality. They also did all until referee did not give the whistle. You know, this is the football. Sometimes you cannot make deal in these situations, because this is about mistakes or about the quality. You know, it's I don't have how they say this when somebody cooks something recept. Or when you want to cook some soup, some biryani, this is recept name. Yes, this is I don't have the no one it's have for that. Only you need to speak with the players and tell them, guys, please, if it's result good for us, then we need to be more better in last minutes. And I hope next time it will be another. It's really very nice feeling to be in ISL. Amarjit played in ISL. For me, this is new experience, and this is really nice. This atmosphere, this is organization, this is serious football. Many things. It's so good in ISL, and sure we are happy to be in ISL, and we enjoy this time. We want to show our nice football. We want to show good. We want to make a good result in this championship.